মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? একজন রাখলে আরেকজন থেমে যাবে, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়, আর শয়তান এখানে উস্কানি দেয়। দান সৎকার করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শুনে, দান সৎকার করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সৎকার করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষি কাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সৎকার করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড়, সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মনে আল্লাহ নূর কোত্থেকে আসবে? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। অন্যের কথা পরে কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, বাস। জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে, সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নাকি পাবেন ইনশাআল্লাহ। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, আরাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে, তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।